এখানে আমরা দুইটি রঙিন বেলুন রেখেছি যেন আপনারা পরিষ্কারভাবে টার্গেট পয়েন্ট দেখতে পারেন। আমরা নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়েছি। এই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি সেল হওয়া স্লিং শট। এটা ডান বাম দুই হাতেই ব্যবহার করা যায়। বাম হাতে ব্যবহার করার জন্য স্লিং শটটি আমরা এভাবে ধরবো, আর ডান হাতে ব্যবহার করার জন্য আমরা স্লিং শটটি ঘুরিয়ে নিব এবং বিপরীত পাশে ধরবো। তবে আমরা যদি হাত পরিবর্তন করি তাহলে রাবারটুকু খুলতে হবে, খুলে অপর পাশে লাগাতে হবে। এই স্লিং শটটির টার্গেট পয়েন্ট বা এমিং পয়েন্ট হচ্ছে এখানে। প্রথমে আমরা স্লিং শটটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ধরবো। আমরা ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে যদি আপনি টার্গেট করেন আপনার একটা শটও মিস হবে না। আমাদের এমিং পয়েন্ট টার্গেটের ঠিক এই জায়গাতে থাকবে। ভালো করে দেখুন, বুঝতে পারবেন। আপনারা বলেন যে আমরা কিভাবে টার্গেট করি। আমাদের স্লিং শটের এমিং পয়েন্ট যখন টার্গেট পয়েন্টের মাঝখানে ভালোভাবে লক হয়ে যায় সাথে সাথে আমরা শট নিয়ে নিই এবং আমাদের শটটি খুব নিখুঁতভাবে টার্গেট পয়েন্টে হিট করে। আপনারা স্লিং শটটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রথমে ধরবেন, তারপর এমিং পয়েন্ট যখন টার্গেট পয়েন্টে লক হয়ে যাবে সাথে সাথে শট নেবেন। আশা করি আপনার প্রত্যেকটি শট লক্ষ্যবস্তুতে হিট করবে। তবে এক্সপার্ট হতে হলে আপনাকে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। চলুন এখন আপনাদের একটু সরাসরি টার্গেট করে দেখাই। আমরা 4mm এর বল নিয়েছি, হাত দিয়ে ঠিক এভাবে আমরা প্রথমে ধরে নিব, তারপর 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে স্লিং শটটি আমরা টার্গেটের দিক করে টেনে ঠিক চোখের 2 ইঞ্চি নিচে আমরা গালে ধরবো। আমাদের চোখ থাকবে রাবার সোজা এমিং পয়েন্টে, রাবার যেন দুইটি উপরে নিচে সমান হয়। এরপর আমাদের এমিং পয়েন্ট যখন টার্গেট পয়েন্টে লক হয়ে যাবে সাথে সাথে আমরা হিট করব। আপনারাও বাড়িতে একটু প্র্যাকটিস করবেন, আপনারাও এক্সপার্ট হয়ে যাবেন। আপনাদের প্রত্যেকটা শট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হিট করবে।